হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আশা করি সবাই ভালো আছো। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিও দেখে তোমরা অনেকেই বলছো তুমি ভীষণ লাকি দিদি ভাই, কি সুন্দর একা নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে নিয়েছো। আমার কাছে আমার মনে হয় আমি ভীষণ আনলাকি। তার কারণ ফ্যামিলিতে আরো অনেকে থাকলে সেটার যে কি সুবিধা তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে আমাকে একা সবটা হাতে করতে হচ্ছে বলে ভীষণ কষ্ট হয়, কিন্তু তবুও আমাকে করতে হয়। শরীর খারাপ থাকলেও আমাকে উঠে এসে করতে হবে। মাত্র কমাস হলো দ্রুতিকে স্কুলের জন্য গাড়ি দিয়েছি। এতদিন তো আমিই নিয়ে যেতাম, হাজারো প্রবলেম থাকলেও আমাকে নিয়ে যেতে হতো। অনেকের হয়তো ফ্যামিলিগত প্রবলেম থাকে বলেই অনেকে একা থাকার ডিসিশনটা নেয়, কিন্তু আমি তো বিয়ে হয়ে আসার পর থেকে একা। আমার একা জিনিসটা না ভীষণ খারাপ লাগে। সারাদিন চুপচাপ করে কাজ করতে হয়, একটা লোক কথা বলার থাকে না। আমি আজকেও সেটা বুঝেছি একা থাকার কতটা কষ্ট। আজকেও আমি সকাল থেকে দ্রুতিকে স্কুলে পাঠিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে নিজে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর ঘরে টুকটাক তো অনেক কাজ থাকে, সেই কাজগুলোই আমি করছিলাম। কিন্তু হঠাৎ করে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। তখন যদি তোমার সামনে কেউ থাকে হয়তো সেই সলিউশনটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে বাড়িতে লোক থাকার সুবিধে, জানো তো। আমার তো একা, আমার এদিকে কাজ করতে করতে সারা গায়ে অ্যালার্জি। আমি না কাজ করতে পারছি না বসে থাকতে পারছি, এতটাই জ্বালা যন্ত্রণা করছিল। একটু রেস্ট নিয়ে তারপর স্নান করে এসে পুজো দিয়ে চলে আসলাম রান্না করতে। দেখো আজকে বারবার এই কথাটাই বলছি, আজকে যদি বাড়িতে একজন থাকতো তাহলে কিন্তু হয়তো আমাকে রান্নাটা নাও করতে হতো, তো করতেই হবে। আমি যে একা, আজকে এই প্রথম ডিমের মালাইকারি রান্না করলাম, ভীষণ টেস্ট হয়েছিল। আর এই রেসিপিটা আমি নিয়েছিলাম দেবারতীদির ভিডিও দেখে। খাওয়া দাওয়া সেরে আজকে দ্রুতি তেমন একটা খায়নি, জানি না দ্রুতির কি হয়েছিল। দুপুরে হঠাৎ করে প্ল্যান হলো আজকে বৈশাখী মেলা একটু ঘুরে আসবো। তো দুপুরে দ্রুতিকে ঘুম পাড়াতে গিয়ে দেখি দ্রুতি কিছুতেই ঘুমাচ্ছে না, ছটপট করছে। হঠাৎ করে গলগল করে বমি করে দিল। আর বমি করার সময়টা না আমার ভীষণ ভয় লাগে। এতটুকু সময় না আমার পায়ের থেকে মাটি সরে গেছিল, কিন্তু দ্রুতি এতটাই স্ট্রং, নিজেই বলছে মা আমি এখন ভালো আছি। শেষে এটাই বলবো, একা থাকার যতটা মজা তার থেকে কষ্টটাই বেশি। চলো তাহলে সবাই ভালো থেকো।